অন্যদিকে বসিরহাট, ঘাটাল, জয়নগর এবং ডায়মন্ড হারবার এই 4 কেন্দ্রের ভোটের ফলাফলে খুশি নয় বিজেপি। এই 4 কেন্দ্রের ফল নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার বা বুধবার মামলা রুজু হবে বলে জানিয়েছেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাট, ঘাটাল, জয়নগর এবং ডায়মন্ড হারবার এই যে 4 কেন্দ্র, সেই কেন্দ্রে এবার ভোটের ফলাফল নিয়ে খুশি নয় বিজেপি এবং সে কারণেই কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি। আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে, মঙ্গল বুধবারই ফাইল করছি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সনে পিপলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেমনটা জানিয়েছেন যে এই 4 কেন্দ্রের ফল নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, শান্তনু সেন তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। প্রথা বহির্ভূতভাবে নির্বাচন শুরু হওয়ার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে, ইলেকশন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 25-26টা সভা করিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন সাংসদ বিধায়কদের দিয়ে এত সভা করিয়ে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে স্বরাষ্ট্রমন্ত্রীর 35টা আসনের আস্ফালনের পরেও বাংলার জনগণের যে গর্জন এবং সেই গর্জনে যে বাংলা বিরোধী বিজেপির যে বিসর্জন হয়েছে, সেই মানুষের রায়কে তারা মেনে নিতে পারছে না। সেই জন্য তারা এই ধরনের কথাগুলো বলছে। এটা তাদের চরম হতাশার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না।